বেশ অনেকগুলোই টাকা ছিল, এই 3-4 হাজার টাকা মতো, কিন্তু চুরি হয়ে গেছে। ওটা নিয়ে হচ্ছিল কথা বলছি, লাস্টে যখন নামবো ওই টাইমে একটু কি বলে বাবা বলছে যে হচ্ছিল বাবারও নাকি হয়ে গেছে। হ্যাঁ, বিকজ ফার্স্ট ওখানে একটা চরণা মৃত্যু না টাকা ছাড়া যায় না। তো শেয়ার করবো ভেবেছিলাম, শেয়ার করবো না, বাট ভাবলাম যে যারা দেখো তাদের এগুলো জানা উচিত। ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট। অ্যান্ড এখন বাজে হচ্ছে সকাল 8টা মতো। আমি যাচ্ছি হচ্ছে টিউশনে, মানে পড়তে। আর কথা বলতে সকালবেলা ঘুম থেকে মুখটা পুরো ফোলা লাগছে, বিকজ আমি জেনারেলি এত সকালে উঠি না, টিউশন না থাকলে বা কলেজ না থাকলে বা কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকলে একটুখানি লেট করে উঠি, বিকজ আমার লেট পার্সন হবে এতদিনে জেনে গেছো। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, বিকজ পড়তে যাওয়া আছে, তাই জন্য মুখটা সেরকম লাগছে, প্লিজ ইগনোর করো। তো যাই হোক, এখন পড়তে যাচ্ছি, তারপর 11টার মধ্যে 10টার মধ্যে বাড়ি চলে আসবো। আমি ওই বাড়ি যেতে পারতাম, বাট যাবো না, এখানেই চলে আসবো, বিকজ আমি পড়তে যাই কাঁচরাপাড়া, মানে আমার বাড়ি থেকে ওটা বেশি সামনে, মানে আমার বাড়ি কাঁচরাপাড়া, আর ওটা হচ্ছে স্টেশনের সামনে পড়তে যাই। তো যাই হোক, আজকে যা যা হবে সব তোমাদের সাথে এই ব্লগটাকে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। কাঁচরাপাড়া ঢুকতে না ঢুকতে ঝমঝমে বৃষ্টি, কিন্তু থামছি না আমি, বিকজ অলরেডি লেট হয়ে গেছে। আর একবার থামলে না এই বৃষ্টির মতো থামতে চাইবে না, আর পড়তে যেতে লেট হয়ে যাবে। বাধ্য হলাম, বিকজ এত জোরে পড়ছিল যে গাড়ি চালানো যাচ্ছিল না, আর পুরো ভিজে যেত, মানে পুরো কাক ভেজা, যেটাকে বলে কাক ভেজা বলে তো পুরো ভেজাকে, ওরকম হয়ে যাবে। আমি তো দাঁড়ালাম একটুখানি, কমো না তুমি তো, আই এম নট এ টি পার্সন, আমি চা খাই না, তো একটু কমুক তারপর যাও। পড়তে যেতে পারিনি, পুরো ভিজে গেছে, দেখতেই পাচ্ছ, এখন অনেকটা শুকিয়ে গেছে। আর কি বলতে ভেজা অবস্থায় পড়তে গেলে আমার নিঘাত জ্বর আসতো, আর বৃষ্টি থামছিলই না, তারপর বাড়ি থেকে যেমন তেমন করে এসেছি। এখন বাড়ি থেকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে, না তোমার জ্বর আসবে। এখন থাকলে কি করছো, আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল। একটা মিষ্টির দোকান আছে আমাদের এখানে, শ্রীকৃষ্ণ, ওটার খেতে আমি বললাম যে কোনো ঠেলা গাড়ি ফাড়ি এগুলো খাবো, বিকজ দেখবে মিষ্টির দোকানেরও ভালো হয়, বাট মাচ মোর বেটার টেস্ট হয় যেগুলো নর্মাল ঠেলা গাড়ি, সেগুলো সত্যিকারের। হ্যাঁ, আমি এখানে অনেক আগে খেতাম, সেই সকালবেলায় 5টা-6টায় যখন উঠতাম, তখন এখান থেকে খেয়ে অনেক সময় হচ্ছিল কাজে যেতাম। ভালো বানায়, সুন্দর বানায় এরা, পুরীর ওগুলোও ভালো ছিল। হ্যাঁ, ওইটার থেকেও এটা বেশি টেস্টি। বাড়ি এসে গেছে, আর বাড়িতে গিয়ে স্নান করে নিয়েছি, বাড়িতে এসে স্নান করে নিয়েছি। উনি বাপরে, আমি এক্ষুনি পড়তে যাচ্ছিলাম। এখন একটু ঘুমাবো, একটু শোবো, বিকজ খুব আর বৃষ্টিতে ভিজেছে, তো আরও ঘুম পাচ্ছে। সো একটুখানি ছোট্ট একটা ন্যাপ নিয়ে আসছি আবার, তারা। এখন বাজে হচ্ছে 11:30 মতো। এই ছাতা নিও, হ্যাঁ। আর আমাদের ছোট্ট একটু ন্যাপ নেওয়া হয়ে গেছে, ঘুমাতে সত্যি কথা বলতে পারিনি। আর আমাদের একটু আজকে দরকারে একটুখানি যাওয়ার কথা ছিল একটা জায়গায়, সো আজকে যাওয়াটা হবে না, ক্যান্সেল হয়ে গেছে একটা অফিসিয়াল কাজে। সো এখন যাচ্ছি জেনিকে নিয়ে এক্স রে করাতে হালি শহরে। সো চলো, এই যে পুচু কালকে বজরংবলী টিকা পরিয়ে দিয়েছিলাম, এই দেখো। সব একটু প্রে করো গো, যাতে আমার সোনাটা ঠিক হয়ে যায়। বাবালি কিছুতেই নামতে চাইছে না, কিছুতেই নাই, দেখো কোলে করে ইয়ে করতে। জেনি আদর খাচ্ছে, যেখানেই যায় সেখানে আদর খায়। এত শান্ত না সত্যিকারের গো, তো লক্ষ্মী। কিচ্ছু হবে না, আমি যাব, পাপা যাবে, সবাই যাবে, যেই ওই বেডটা দেখে এক্সরে, ব্যাস। আমাদের হয়ে গেছে, যিনি এমন কাণ্ড ঘটায় না, মানে ওকে থেকে খারাপও লাগে, চিপে চিপে তো ধরতে হয়। আমাদের যেমন মানুষদের এক্সরে কি বলো তো, শুয়ে পড়ি হয়ে যায়, কিন্তু ওরা তো বোঝে না, আর চিপে চিপে ধরতে হয়। আর এত কিছু হচ্ছে না ওরকম, মানে কি বলবো, আর ভালো লাগছে না, মানে বললেই কান্না পায়, তাই জন্য অত কিছু বলাটা বলিও না, বলাটা সম্ভবও না। যা যা হবে তোমাদের তো অবশ্যই শেয়ার করবো, সবই তো তোমাদেরকে শেয়ার করি, সব কিছু তোমাদের জন্যই করা, ব্লগ করা।
কিছুদিন একটু ট্রিটমেন্টের উপরেও থাকবে, ট্রিটমেন্ট হবে ওর, তারপরে বোঝা যাবে। আজকে কিছু আজকে সকালবেলা এসে দুটো ছেলের রক্ত নিয়ে গেছে, আর কিছুদিন ধরে 3-4 দিন ধরে স্যালাইন চলছে, মানে কালকে থেকে স্যালাইন চলবে, 5 দিন হয়তো চলবে। অ্যান্ড আগেও নভেম্বর মাসে সেম হয়েছিল, অ্যান্ড মানে ও কিন্তু ভালোভাবে ফাইট করেছিল, সত্যি কথা। সবাই বলে টাচউড, ওর মধ্যে কি বলতো ওই পাওয়ারটা আছে ফাইট করার। সো সেটাই একটা মানে বলে না যে ভরসা বা কিছু বলতে পারো। তো আজকে সকালবেলা রক্ত নিয়ে গেছে, আজকে বিকেলে আসবে টেস্টটা, দেখা যাক কী হয়। সব তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট তোমাদেরকে একটাই বলার যে তোমরা প্লিজ প্রে করো ওর জন্য, বিকজ ওকে ছাড়া না লাইফটা আমার তো ইনকমপ্লিট, মানে আমি কিছু ভাবতেও পারি না, মানে এরকম বলছি আমার কন্ট্রোল করছে আমার কান্না। যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করে সেটা হচ্ছে ওখানে গেছিলাম, মানে যেখানে ওর ভেনাস হালিশহরে গেছিলাম, যেখানে ওর ইয়েটা হলো, এক্সরেটা হলো। ওখানে কি বলো তো, মানুষেরও হয় পশুদেরও হয়, বা পশুদের একটা নির্দিষ্ট টাইম থাকে তখন হয়, আলাদা আলাদা টাইম জোন আছে, সেইটার মাধ্যমে হয়। মানে যেমন 12টা থেকে 1টা অবধি পশুদের হয়। আর তোমরা যারা লোকালিটিতে থাকো তারা কিন্তু এখানে আসতে পারো, বিকজ লোকালিটিতে আমাদের কল্যাণী কাঁচরাপাড়ায় কোথাও কিন্তু কুকুরদের এই কী বলে এক্সরেগুলো কিন্তু হয় না। হালিশহর ভেনাস আছে, তোমরা কিন্তু যারা এই লোকালিটির মধ্যে যারা ব্লগ দেখো বা দেখছো তারা কিন্তু আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, ভালো। আর এখানকার সবার বিহেভিয়ার খুব ভালো, মানে জেনিকে গেলেই আদর করে, 2বার হলো এই নিয়ে, 2বারই এত আদর করে আর এত ওয়েলকামিং না। অনেকে আছে কুকুর দেখলে খাই খাই করে বা কিছু, দে আর অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। আর যেটা হলো আজকে সেটা হচ্ছে গেলাম, তো গিয়ে না যখন হয়ে গেল সব কিছু, সঙ্গে সঙ্গে তোমাকে এক্সরে রিপোর্টটা তো দিয়ে দেয়। এবার আমাকে যে রিসেপশনে যারা দুজন বসে আছে তারা আমাকে ডাকলো, আমি বলছি কী হলো, বলছি তুমি ব্লগ করো না? আচ্ছা হ্যাঁ করি। বলছি তাই জন্য তোমার ভিডিওটা খুব দেখেছিলাম, এগুলো আমরা স্টোরিও ছেড়েছিলাম, একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল, বলে স্টোরিও ছেড়েছিলাম আমরা। বলছি এটা খুব আসতো, খুব এসেছিলো ওই মানে ওই ইয়ারে। বলছি যাক ভালো, আমি দেখেই তোমাকে চিনতে পেরেছি, আগের বারও চিনতে পেরেছিলাম, বাট অতটা শিওর ছিলাম না। আজকে মানে সাহস করে ডাকলাম, বললাম ভালো লাগলো কথা। তখন আসলে ভিডিও করিনি, বিকজ আমার খুব অকওয়ার্ড লাগে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব ভালোও লাগে যে মানুষের জন্য কিছু করতে পারছে। সব থেকে বড় কথা, অতটা তো কিছু পারছি না, বাট যতটাই করছে মানুষ অ্যাকনলেজ করছে, অ্যাকনলেজমেন্টটা দিচ্ছে, সেটা আমাদের দুজনের কাছে অনেক বড় পাওয়া যায়। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে চিনতে পারছে, কথা বলছে। আর তোমরা যারা মানে চেনাটার থেকে বড় কথা যারা দেখো না ব্লগ, তাদের সাথে দেখা প্লিজ ডেকে কথা বলো, বিকজ এগুলো না আমাদের অনেকটা বেশি উৎসাহী করে দেয়, অনেকটা বেশি মোটিভেশন দেয়, রাইট? তো মানে আরও ব্লগ করার যে মানে এনথুটা না, ওই এনথুসিয়াজমটা বাড়িয়ে দেয়। সো এটাই শেয়ার করার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখন যাচ্ছি বাড়ি, চলো বাড়ি থেকে দেখা হচ্ছে। বাড়ি এসে গেছি, আর এই দেখো খাচ্ছি মোস্ট ফেভারিট, অনেকদিন পর খেলাম। আর এইটা দেখে যেন আমার বাবার কথা মনে পড়ে গেল, বিকজ বাবা এত সুন্দর বানাতো না, মানে লঙ্কার গুঁড়ো পেঁয়াজ দিয়ে এত সুন্দর মাখতো। আর এইটা হচ্ছে জলজিরা আর চিনি দিয়ে গেছি। অ্যান্ড তোমরা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। গ্যাস আমরা যাচ্ছি বড়মার কাছে। নিচে টিপ আর সিঁদুরটা গিয়ে নিচে গিয়ে পড়বো, মাথা খারাপ হয়ে গেছে। টিপ আর সিঁদুরটা নিচে গিয়ে পড়বো। অ্যান্ড তোমরা যেমন বেশ 1-2 দিন ধরে দেখছো যে ব্লগে যে জেনির শরীরটা খারাপ, তো আগের বারও যেরকমটা তোমাদেরকে শেয়ার করলাম যে হয়েছিল এরকম, কী হয়েছে না হয়েছে সেটা তো পরে বলবো, বাট শরীর খারাপ যখন হয়েছিল তখন না যে আমি মানে বড়মার কাছে গেছিলাম, খুব স্ট্রেসড আউট হয়ে গেছিলাম। সো বড়মার কাছে গেছিলাম আমি। বড়মা তা বড়মার বাবা লোকনাথ, এই দুটো মানুষকে না প্রচণ্ড মানি। আর এরা কী বলতো আমার কথা শোনেও। দেখো প্রত্যেকটা ঠাকুরের মধ্যেই তো মানে প্রত্যেকটা ঠাকুরই কী বলতো আমার মনে হয় যে এরকম না যে এ বেশি ভালো কথা শোনে, ইটস নট লাইক দ্যাট। তুমি যদি যে কোনো ভগবানকে, বিকজ ভগবান কিন্তু একটাই, জাস্ট আলাদা আলাদা রূপে আবির্ভাব হয়। সো তুমি যদি যে কোনো ভগবানকে ডাকো না, মানে যাকে তুমি বিশ্বাস করো, যেই রূপটাকে তুমি বিশ্বাস করো, আমার মনে হয় মন থেকে ডাকলে ভগবান কিন্তু কোনো টাকা পয়সা, তুমি কত দক্ষিণা দিলা, কত কি দিলা, কত দান সামগ্রী দিলা, এগুলো কিন্তু ভগবান দেখে না। এখন অনেক জায়গায় ভগবানকে নিয়ে তো অনেক ব্যবসা হয়। পুরীতে যেমন আমরা গেছিলাম, আমি কোনো কিছুতে ছোট করছি না, বাট বলে ফেললাম যে পুরীতে যেমন ভগবানকে নিয়ে সত্যিকারে বলতে ব্যবসা, বিকজ ওখানে একটা চরণামৃত্যুও না টাকা ছাড়া যায় না। তারপর সাক্ষী গোপালে গেলে, সাক্ষী গোপালে তো একটা লেটেস্ট মানে কেস হয়েছে, আমি পরে তোমাদের কোনো ব্লগে মানে শেয়ার করবো, ভেবেছিলাম শেয়ার করবো না, বাট ভাবলাম যে যারা দেখো তাদের এগুলো জানা উচিত যে কীরকমভাবে এগুলো অনাচার হয়, যেগুলো উচিত না।
সো যাই হোক, তো আমি বড় মার বাবা লোকনাথকে প্রচণ্ড মানি। সো আগের বারও বড় মার কাছে গেছিলাম, বিশ্বাস করবেন আমার গায়ে কাটা দিচ্ছে। নেক্সট দিনই মানে দেখেছিলাম যে শি ওয়াজ ওকে। সো এবারও ভাবলাম যে যখন স্ট্রেসড আউট হয়ে গেলাম, যে ভাবলাম বড় মার কাছে যায়। বাবাকে তো সবসময় ডাকছি, বাবা লোকনাথকে আমার লক্ষ্মু বাবা, আমি লক্ষ্মু বাবা বলেই ডাকি। যাই হোক, দুজনে আমার কাছে বড্ড স্পেশাল। আর বড় মাকে তো এখন তোমরা আনাচে কানাচে যারা যেখানে থাকো এখন সবাই চেনে, বিকজ বড় মা কিন্তু সবার, আর বড় মা কিন্তু সত্যি জাগ্রত। তো তাই জন্য যাচ্ছি। পারলে তোমরা নৈহাটি বড় মাতে এখনও যারা আসনি প্লিজ এসো, তোমাদের মন একদম খুশি হয়ে যাবে। আর মাকে তোমরা যেটা বলবে না, মা কিন্তু কোনো দিনও খালি হাতে ফেরায় না, এটা সবাই বলেছে যারা যারা গেছে, আর আমিও বলছি। তো তোমরা যেতে পারো। তো যাই, বেশি লেট হয়ে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল 2:30-তে। আমি দাদা শঙ্খ ভাবলাম যাবো, তো বাবা বললো বাবাও যাবে। বাবাকে জিজ্ঞাসা করলাম, ইনিশিয়ালি বলছিল যাবে না, তো এখন বলছে যাবে। সপরিবারে যাচ্ছি, তো চলো। আর এখন খাচ্ছি হচ্ছে শশা, বিকজ মাছ খাইনি, দুপুরে কিচ্ছু খাইনি, বিকজ যেহেতু যাবো তাই জন্য মাছ হয়েছিল আজকে বাড়িতে, তো কিছু খাইনি। তো এই সকালবেলা যেহেতু কচুরি খেয়েছি, তারপরে ওটা আমি কিছুটা ডিমের ছিল না ছিল না লাকিলি। আর বাড়িতে যেহেতু মাছ হয়েছে ততক্ষণে রান্না হয়ে গেছে, আমরা যতক্ষণে ডিসাইড করেছি। সো খাবো না এখন কিছু, এখন শুধু খাবো হচ্ছে কি যেন, শসা। এই জাস্ট নৈহাটিতে নামলাম, আর একটা কেস হয়ে গেছে, সেটা হচ্ছে বাবার মানি ব্যাগ পকেটমার হয়ে গেছে। বাবার মানি ব্যাগ চুরি হয়ে গেছে। বেশ অনেকগুলোই টাকা ছিল, এই 3-4 হাজার টাকা মতো, কিন্তু চুরি হয়ে গেছে। আমাদের সাথে আর একটা লোক ছিল, মানে আমাদের সাথে মানে সেম জায়গাতে ছিল। উনি ফার্স্টে মানে চিহ্নিত করলো যে ওনার পকেটমার হয়ে গেছে। তারপরে আমি একটা ছেলেকে আইডেন্টিফাই করতে পেরেছি, বাট যেহেতু দেখেনি না, ওরকম ইয়ে করে বলা যায় না। তারপরে নামার সময় বাবাও এমনি চেক করলো, বিকজ ওই লোকটা যেহেতু শুনলো। তারপর বাবা দেখলো বাবারও হয়ে গেছে, যাই না। আর বাবা মানি ব্যাগ ক্যারি করে না, মানি ব্যাগে মানে কি বলতো এমনি টাকাগুলো রাখে। বাবাকে মানি ব্যাগ ক্যারি করছিল না কোন মানি ব্যাগের মধ্যে, কারণ কি বাবা কি মনে হলো আমি আমার ফোন আনিনি। আজকে কিছু না কিছু আমি এরকম আমার ফোন আনিনি, এটা হচ্ছিল বাবার ফোন। তো কি বলে ট্রেন কোথায় আছে ওটাকে অ্যাকচুয়ালি হচ্ছিল দেখার জন্য ফোনটা আমি নিয়েছিলাম একটু বাবার থেকে। তখন থেকে আমার কাছেই আছে কল্যাণী স্টেশন। এটাও যদি থাকতো এটাও তো বাবার, হ্যাঁ সেটা, কারণ কি বাবার কি বলতো অত না মানে কনসিয়াসলি থাকে না, আর ভীষণ প্যাকড আপ ভিড় ছিল। আর তো হয়ে গেল, ঠিক আছে যা হয়েছে হয়েছে। চোরের এই যে এখানে কাটা, আমরা কি বলতো আমরা 3 জনাই লোকেট করেছি যে এটাই চোর, বাট যেহেতু দেখিনি না তাই জন্য। আর আমাদের আগে একজন আর হয়েছে, আমরা ওটা নিয়ে হচ্ছিল কথা বলছি। লাস্টে যখন নামবো ওই টাইমে একটু কি বলে বাবা বলছে যে হচ্ছিল বাবারও নাকি হয়ে গেছে। হ্যাঁ, বিকজ ফার্স্ট যদি আগে বলতো না, আমি ঠিক কিছু না কিছু বলতাম। আমি না শঙ্খকে ইশারা করেও দেখালাম, যখন বাবা বলেনি ওই লোকটা বলেছিল। সো আমি ইশারা করে দেখালাম যে এই ছেলেটাই হতে পারে। শঙ্খর পাশেই দাঁড়িয়েছিল, এখানে পুরো কাটা। ছেলেটাকে দেখিয়ে না কেমন পিসি পিসি লাগছিল, বাট তারপরে বাবা এমনি জাস্ট চেক করলো, বিকজ ওনারটা শুনলো, তারপর দেখলো বাবারও হয়েছে। এখন আমরা নিয়ে নেবো হচ্ছে মিষ্টি, আর দাদা ওখানে ফুল নিয়েছে, রজনীগন্ধা ফুল। এখন নিয়ে নেবো হচ্ছে মিষ্টি। ও তুমি এখানে, আমি তোমাকে পেছনে খুঁজছি। একদমই লাইন নেই, প্রায় 1-2 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে এসেছিলাম। চলো এবার তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিই। ভেতরে না ভিডিও করা নিষেধ, কিন্তু তোমাদের জন্য আমি যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। তোমরা দেখে নাও মাকে, মায়ের মহামায়া রূপ কি সুন্দর, কি অপূর্ব। বোন খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি, এই সরি কি জন্য এটা, আলু কাবলি। বাবা হয়েছে তো ভেবে লাভ নেই, বাদ দাও। এখানে ফুচকা সত্যি ভালো পাওয়া যায়। এখন শুরু হলো ওদের খাওয়া দাওয়ার পর্ব। একটু আগে আলু কাবলি, তাও এটা এখনো শেষ হয়নি। আলু কাবলি ফুচকা এখনো রাখা। এইটা দাও না, এটা দিচ্ছ না তো ঘুগনিটা, দাও এটা দিয়ে দাও আমাকে। দেবে দেবে।
ব্যাক টু আলু কাবলি। আবার ফুচকার পর্ব শেষ, এখন আলু কাবলি আবার শুরু। তো বাড়ি বাড়ি খাবো না, আর কি খাবে বলো? খাবো একটা দোকানে এসেছি, এখন খাবো হচ্ছে কচুরি। আমি আর দাদা এরা খাবে না, আর লস্যি খাবো। লস্যিটা আমরা যাওয়ার সময় খাবো। বিশেষ করে এত ভালো লেগেছে না, মানে আমি যতবার পুজো দিয়েছি 4-5 বার তো দিয়েছি, বাট সবসময় না প্যাকটা ভিড় থাকতো, মাকে ভালো করে দর্শনও করতে পারতাম না, মাথা থেকে প্রণামও করতে পারতাম না। বাট এবার আমি 2 বার প্রণাম করেছি, যতক্ষণ ইচ্ছা মাকে মন ভরে দেখতে পেরেছি। আর কি জানো তো, এখানে আসলেই না সামহাও মনটা ভালো হয়ে যায়। মানে এতক্ষণ যে কালকে রাত থেকে আমি প্রচণ্ড স্ট্রেস ছিলাম জেনিকে নিয়ে, বাট এখন কী বলতো অনেকটা জোর পাচ্ছি। মাকে সব বললাম যে তুমি ঠিক করে দাও, ওই হানিটানি, মানে যতটা বলা, বাট খুব ভালো লাগে, খুব। সবাইকে দিয়ে দিয়েছি। না 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 সবাই তো। ও কাকু আমার একটা দাও। আমাকে বাদ দিল কেন? শোনো বড় মা প্রিয়ে, তুমি ঠিক হয়ে যাবা, বড় মা ঠিক করে দেবে তোমাকে। ও ছোনা, ও ছোনা, ও ছোনা। কিচ্ছু খাইনি সারাদিন, কিন্তু বড় মার প্রসাদ খেয়েছি। আরেকটু খাবে? আরেকটু খাবে? দাঁড়াও। আমার ছোনা মাটা, আমার ছোনা মা। এই জাস্ট এখন বাড়ি ঢুকলাম, এখন বাজে 6:30। হ্যাঁ, একটু এসি চালিয়ে বসলাম। এতটা এসছি, মানে এতটা না, বাট ট্রেনে যাওয়া আসা দুটো মিলেই কি বলতো ভিড় ছিল। সো যাই হোক একটু রেস্ট নিই, তারপর আসছি। দাঁড়াও। ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি, আর জেনি সেলাইন দিতে দুজন এসেছিলো। তো যাই হোক এখন ডিনার করে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আস দ্য লাফিং ব্রাইড। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো। আর নৈহাটির বড় মা আই থিঙ্ক সবার কাছে এখন প্রচুর প্রচলিত, আর প্রচুর মানে বিশ্বব্যাপী সবাই এখন চেনে বড় মাকে। কিন্তু ইনকেস ইফ সামবডি, কিছু সংখ্যক মানুষ যদি তোমরা না চিনে থাকো, তাহলে আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা। সেটা হচ্ছে নৈহাটি নামবে। নৈহাটি তো চেনো আশা করি। নৈহাটি নেমে স্টেশন থেকে জাস্ট হেঁটে 5 মিনিট। তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করে নাও, যদি না চিনতে পারো, কাউকে জিজ্ঞাসা করলেই যে বড় মার মন্দিরে যাবো, যে কেউ তোমাকে দেখিয়ে দিতে পারবে। তো তোমরা যেও, মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না। আমি নিজে সাক্ষী এটা। আমি অনেকবার গেছি অনেক কিছু কারণে, বাট মানে খুব মনটা না, মানে ইউ উইল ফিল পিস, মানে একটা ইনার পিস দেয়। তো যেও, একটা আলাদা রকমের শান্তি লাগবে। তো খুব ভালো লাগবে। পারলে যারা এখনো অবধি যাওনি, যারা গেছো তারা তো জানোই বড় মার মাহাত্ম্য, কিন্তু যারা এখনো যাওনি প্লিজ যেও, ভালো লাগবে। তো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। বারবার বলছি, বিকজ আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার, মানে 1000 একটা ফ্যামিলি হতে আর বেশি দিন বাকি নেই। সো প্লিজ তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আর সাবস্ক্রাইব করো। বিকজ তোমরা সাবস্ক্রাইব করলে না খুব মোটিভেশন পায়, মানে ভিডিওতে কমেন্ট করলেও খুব মোটিভেশন পাই। বিকজ এই ছোটো ছোটো জিনিসগুলো না খুব মোটিভেশন দেয় ভিডিও করার, ভালো ভালো কন্টেন্ট আনার। সো তোমাদের জন্য তো ইয়া